নমস্কার বন্ধুরা, টুকিটাকি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজকে একটা ইভিনিং স্ন্যাক্স নিয়ে এসেছি। স্ন্যাক্সের রেসিপি। এটা ইভিনিংয়ে হোক বা সকালে ব্রেকফাস্টে অনেকে স্ন্যাক্স পছন্দ করে, বা বাচ্চাদের টিফিনেও আপনি দিতে পারেন। এই যে ভাত আমাদের বেঁচে যায়, তাই এই ভাত দিয়েই বানাবো। এখানে আমি 1 বাটি ভাত নিয়েছি, ছোট বাটি 1 বাটি। 1 বাটি ভাত নিয়েছি। এখানে দেখুন একটা বড় আলু সিদ্ধ আমি গ্রেট করে নিয়েছি। আলু সিদ্ধটা এখানে অল্প 50 গ্রাম মতো পনির আমি গ্রেট করে নিয়েছি। সব একসঙ্গে আমি দিয়ে 50 গ্রাম পনির। আর এটা দেখছেন, এটা হলো কাজু বাদাম। কাজু বাদামও আমি গ্রেট করে দিচ্ছি, যেহেতু বাচ্চাদের জন্য বানাচ্ছি তাই একটু হেলদি রেসিপি হওয়া উচিত। এই যে আমি সব কটাকে এইভাবে মেখে নেব। সব কটাকে একসঙ্গে অ্যাড করে দিয়েছি, এইভাবে মেখে নেব। এর মধ্যে এরপরে দেখুন এখানে পেঁয়াজ কুচি, ছোট ছোট করে পেঁয়াজ কুচি দিয়েছি, ক্যাপসিকাম কুচি, কেউ চাইলে গাজরও দিতে পারে, টমেটো অর্ধেক টমেটো দিয়েছি, ক্যাপসিকামও আমি ছোট একটা ক্যাপসিকামের অর্ধেক দিয়েছি, পেঁয়াজও আমি অর্ধেক দিয়েছি। এরপর একটু আধা চামচ হলদি পাউডার, আধা চামচ হলদি পাউডার, আধা চামচ জিরা পাউডার, আধা চামচ ধনের গুঁড়ো, আর লেবুর রস। এই যে এটা 4 ভাগের 1 ভাগ লেবু দিয়েছি। স্বাদ অনুযায়ী লবণ, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবেন। দিয়ে সবকে একসঙ্গে এইভাবে একটু চাপ দিয়ে মেখে নেবেন। দেখুন মাখা হয়ে গেছে। এবার আমি 1 চামচ মতো বেসন দিয়ে দেবো বাইন্ডিংয়ের জন্য। 1 চামচ বেসন দিয়ে দিলাম। 1 চামচই দেবো, বেশি লাগবে না, জাস্ট বাইন্ডিংয়ের জন্য। এইভাবে মেখে নেব। এরকম করে বাচ্চারা সবজি খেতে না চাইলে আপনারা চাইলে এর মধ্যে আরও সবজি অ্যাড করতে পারেন, যেমন বাঁধাকপি, গাজর, বা ডিম সিদ্ধ করে ডিমের সাদা অংশটা গ্রেট করে আপনি এর মধ্যে অ্যাড করতে পারেন। দেখুন এখানে আমি একটা ডিম নিয়েছি, আর তার মধ্যে একটু কর্নফ্লাওয়ার, আপনারা চাইলে ময়দা দিয়েও করতে পারেন বা বেসন দিয়েও করতে পারেন। আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি, 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে ভালো করে, কর্নফ্লাওয়ারের মধ্যে অল্প লবণ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে দেখুন দেখুন পুরো জিনিসটা মাখা হয়ে গেছে। এবার আমি হাতে অল্প তেল মাখিয়ে, এইভাবে অল্প তেল নিয়ে হাতে এইভাবে বুলিয়ে ছোট ছোট বলের মতো করে নেব। আপনারা যেমন চাইবেন, যেমন আপনাদের ভালো লাগবে সেমনি শেপ দেবেন। আমি এইভাবে শেপ করছি। এই দেখুন একটু হাতে করে
চেপে নেবেন। অনেক সময় ছোট ছোট করলেও বাচ্চারা খেতে ভালো পায়, বেশি বড় বড় আবার ভালো লাগে না। তো এইটা একটু বলের মতো করে দেখাচ্ছি। এইভাবে আলতো হাতে, একদম হালকা হাতে এইভাবে করলেই হয়ে যাবে। হাতে অল্প অল্প তেল লাগিয়ে নেবেন, তাহলে করতে সুবিধা হবে। আমি এখানে কাঁচা লঙ্কা দিইনি, বড়দের জন্য বানালে আপনারা কাঁচা লঙ্কা বা গোলমরিচের গুঁড়ো দিতে পারেন। আমি এখানে কাঁচা লঙ্কা গোলমরিচের গুঁড়ো কোনোটাই দিইনি। এই দেখুন, এইভাবেও একটা একটা করে, কোনোটা লম্বা কোনোটা গোল। বাচ্চারা কখন কি মনে হয় খাওয়ার ইচ্ছা, ওই জন্য একটু আলাদা রকম শেপ দিলে বাচ্চারা মনে হয় এটা লম্বা, এটা গোল, এইটা একটা খেয়ে দেখি, ওইটা একটা খেয়ে দেখি, এরকম করে বাচ্চাদের পেট ভরে যায়। আমি এখানে 4টে আলাদা বানিয়েছি। এরপরে আমি এখানে একটা জিনিস মিক্স করব। আমাদের বাড়িতে সবাইকারই বাড়িতে ম্যাগি মশলা থাকে, তাই আমি এখানে, এটা অ্যাকচুয়ালি বড়দের জন্য বানাচ্ছি, তাই একটু ম্যাগি মশলা দিয়ে দিলাম, টেস্টটা একটু অন্যরকম হওয়ার জন্য। ব্যাস, টেস্টটা অন্যরকম হওয়ার জন্য ম্যাগি মশলা দিলাম। আপনারা থাকলে দেবেন, না হলেও না দিলেও এটি খেতে খুব ভালো হয়। প্রয়োজন নেই দিতেই হবে এমন কোনো কথা নেই। ধনেপাতা থাকলে ধনেপাতা দিতে পারেন। আমি এখানে ধনেপাতা দেইনি, আসল কথা আমার বাড়িতে আজকে ধনেপাতা নেই, তাই আমি ধনেপাতাটা, এটা অ্যাকচুয়ালি বড়দের জন্য বানাচ্ছি, তাই একটু ম্যাগি মশলা দিয়ে দিলাম, টেস্টটা একটু অন্যরকম হওয়ার জন্য। ব্যাস, টেস্টটা অন্যরকম হওয়ার জন্য ম্যাগি মশলা দিলাম। আপনারা থাকলে দেবেন, না হলেও না দিলেও এটি খেতে খুব ভালো হয়। প্রয়োজন নেই দিতেই হবে এমন কোনো কথা নেই। ধনেপাতা থাকলে ধনেপাতা দিতে পারেন। আমি এখানে ধনেপাতা দেইনি, আসল কথা আমার বাড়িতে আজকে ধনেপাতা নেই, তাই আমি ধনেপাতাটা দিইনি। আপনারা চাইলে এখানে ধনেপাতা, বাঁধাকপি, গাজরটা দিলে গ্রেট করে দেবেন। এই দেখুন, সব মিক্সড করে নিলাম। আর আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, তেল গরম বসিয়ে দিয়েছি। আর এখানে আমি একটা ডিমের মধ্যে 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে গুলে রেখেছি, একটু লবণ দিয়ে। এবার আমি এগুলোকে একটা একটা করে ডুবিয়ে ভাজবো। ডিপ ফ্রাই করবেন। তেল গরম বসিয়ে দিয়েছি, গ্যাসের স্টিমটা মিডিয়াম নালে লো করে রাখবেন। হাই দেবে, হাই করবেন না একদমই। এবার আস্তে আস্তে একটা একটা করে ছেড়ে দেবেন। এইভাবে স্টিমটা কম করে রাখবেন, তাহলে ভাজা ভালো হবে, সবজিগুলোও সুন্দর ভাজা হয়ে যাবে। এইটা একদম লঙ্কা ছাড়া, আর ডিম দিয়েছি, কর্নফ্লাওয়ার দিয়েছি, একটু ক্রিস্পি হবে, তাহলে ভালো লাগবে। দেখুন ভাজা হচ্ছে। এক পিঠ ভাজা হয়ে গেলে তারপর সেকেন্ড পিঠটা করব। প্রথমেই উল্টাতে যাবেন না। এই দেখুন কি সুন্দর নিজে হতেই ভাজা হচ্ছে। আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী শেপ দিতে পারেন, কোনো অসুবিধা নেই। বাচ্চারা যেমন খেতে পছন্দ করে, অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। কেউ বুঝতেও পারবে না এটা ভাত যে আমাদের বেঁচে যায় সেটা দিয়ে করেছি, কেউ বুঝতে পারতো না। এটা বানিয়ে খাবার পরে আপনি যতক্ষণ না বলবেন ততক্ষণ কেউ বুঝতে পারতো না। তাই আমার ভিডিওটি যদি সবার ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমি চেষ্টা করব ডেলি একটা করে স্ন্যাক্সের রেসিপি নিয়ে আসার, বাচ্চাদের জন্য, বিশেষ করে বাচ্চাদের ইভিনিং টাইমে মানে হালকা ফুলকা কিছু দেওয়ার জন্য। তাই আমি অবশ্যই চেষ্টা করব ডেলি ভিডিও আনার।
ডেলি তো হয় না, তাও চেষ্টা করব। দেখুন কি সুন্দর করে ভাজা হচ্ছে। একদম একদম স্টিমটা জোর করবেন না, জোর করে দিলেই কিন্তু জিনিসটা ভেতর থেকে কাঁচা থেকে যাবে আর উপর থেকে তাড়াতাড়ি লাল হয়ে গিয়ে পুড়ে যাবে। তাই স্টিমটা সবসময় কম করেই রাখবেন, দেখবেন খুব সুন্দর ভাজা হবে। এটা আপনি মেয়োনিজ বা সস, বাচ্চাদের জন্য মেয়োনিজ দিয়ে দিলে সব থেকে ভালো। আমিও এটা মেয়োনিজ দিয়েই দেবো। দেখুন জিনিসগুলো পুরো পরিষ্কার সুন্দর ভাজা হয়েছে। দেখুন দুই পিঠ একদম সুন্দর করে ফ্রাই হয়ে গেছে। এখন আমি এটাকে উঠিয়ে নেব। আমি এখানে মেয়োনিজ নিয়ে নিয়েছি। বাচ্চা তো মেয়োনিজের সসের মধ্যে অনেক সময় ঝাল থাকে, তাই আমি মেয়োনিজ দিয়েই দেবো। এইটা কিন্তু ম্যাগি মশলা ছাড়াই বানিয়েছি। পরেরগুলো আমি দেখাচ্ছি। আমি প্রত্যেকটা এইভাবে করে রেখেছি। এই যে এইভাবে আমি একটা একটা করে কর্নফ্লাওয়ারে ডুবিয়ে আমি ভেজে দেখাচ্ছি। দেখুন সব কটিকে আমি দিয়ে দিয়েছি। এই দেখুন স্টিমটা বারবার বলছি, আপনারা একদম জোর করে দেবেন না, আবার একদম কমিয়েও দেবেন না, মিডিয়াম ফ্লেমে রেখে ভাজবেন। তাহলে ভিতরটাও পুরো ভাজা হবে, তাহলে ভিতরটা কাঁচা থেকে যাবে। আর ভালো করে কর্নফ্লাওয়ার আর ডিমের মধ্যে ডুবিয়ে তারপরে আপনারা ভাজবেন, তাহলে এটা সুন্দর ভাজা হবে। ভাজা হচ্ছে, এটা এক পিঠ হয়ে গেলে আমি দ্বিতীয় পিঠটা উল্টে দেবো। এই রেসিপিটা খুব ভালো। এইটা ম্যাগি মশলা দিয়ে করেছি, আগেরগুলো আমি ম্যাগি মশলা ছাড়া করেছি। আপনারা এর মধ্যে ধনেপাতা, কাঁচা লঙ্কা দিতে পারেন, খুব ভালো লাগবে। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, করে আমাকে কমেন্টে জানাবেন। কমেন্টে জানালে আমি খুব খুশি হব যে আপনারা আমার রেসিপিগুলো ট্রাই করছেন। দেখুন স্টিমটা কম করে রেখে একটু সময় লেগেছে, কিন্তু কি সুন্দর দেখুন, একটাও ভাঙিনি। একদম ক্রিস্পি ইভিনিং স্ন্যাক্স রেডি। বাড়িতে কেউ এলে আপনি এটা কাসুন্দি দিয়ে, বড়রা হলে তো কাসুন্দি দিয়ে বা সস দিয়ে বা মেয়োনিজ দিয়ে, বাচ্চাদের তো মেয়োনিজ দিয়ে খুব ভালো লাগবে। আমার মেয়েটাকে আমি মেয়োনিজ দিয়েই দিই, সস দিই না। এইটা দিয়ে বাচ্চাদেরকে দেবেন বা টিফিনে খুব ভালো লাগবে। সবজিও খাওয়া হয়ে গেল, ভাতও খাওয়া হয়ে গেল, সব হয়ে গেল একসাথে। এবার আমি একটা একটা করে উঠিয়ে নেব। এখানে আমি এক বাটি ভাত আর একটা আলু দিয়ে করেছি, মোট 12টা হয়েছে। একদম সুন্দর, একটাও ভাঙিনি। আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম, একটাও কিন্তু ভাঙিনি। একদম সুন্দর, সুন্দর মানে সুন্দর হয়েছে। আপনারাও বাড়িতে ট্রাই করবেন, অবশ্যই ট্রাই করে আমাকে কমেন্টে জানাবেন। আপনাদের সঙ্গে আবার